মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হায়াতুন নবী, আখিরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করার অসংখ্য ফজিলত বারাকাত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাহ মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। যার সহজ অনুবাদ এভাবে, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা, মুশকিলাত, হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি ওই ব্যক্তি নাজাত পাবে যে তোমাদের মধ্যে আমার প্রতি অর্থাৎ আমার নবীর প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। আমরা যত বেশি দরুদ শরীফ পাঠ করব, কাল কিয়ামতের দিন আমার নবীর দরুদ পাঠ করার কারণে মুশকিলাত থেকে তাড়াতাড়ি মুক্তি পাব। তোমার নূরানি নবী সদকায় হাসরের ময়দানে আমাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও। আসুন আমরা সবাই মোহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বান্দাকে কত দয়া করেন, কত মায়া করেন, যে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, এই ধরনের বান্দাকে আল্লাহ বেশি মোহাব্বত করে। যেমন আল্লাহ পাক সূরা হুদ ৩ নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ পাক ইরশাদ করেন এভাবে, আর এও যে আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার প্রতি তওবা করো, তিনি তোমাদের অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দেবেন একটা নির্ধারিত প্রতিশ্রুতি পর্যন্ত, এবং প্রত্যেক মর্যাদাবানের নিকট তার অনুগ্রহ পৌঁছাবেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের দরবারে যারা তওবা করে, যারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদেরকে উত্তম সামগ্রী উপভোগ করার তৌফিক দিয়ে থাকে, সুযোগ দিয়ে থাকে। তো আমরাও গুনাহগারদের তো বড় বড় সরদার, ঈমানকে সুরক্ষা রাখার জন্য প্রতিনিয়ত তওবা, ইস্তিগফার, ক্ষমা মাওলার দরবারে চাওয়া দরকার। এজন্য এটা আমরা আমাদের নিত্যদিনের সঙ্গী বানাই। ইস্তেগফার, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ গত জীবনের যত ভুল হয়েছে এগুলাকে মাফ করো। এভাবে দোয়া ফরিয়াদ করা দরকার।
গত জীবনের যত গুনাহ তোমার হাবিবের উসিলাই কর ক্ষমা। গত জীবনের যত গুনাহ তোমার হাবিবের উসিলাই কর ক্ষমা। তোমার হাবিবের উসিলাই কর ক্ষমা। আমিন বিজয় নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পিয়ারা হাবিবের দোহাই মাওলা, তুমি আমাদের সবাইকে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দাও। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখেরি নবী, জিন্দা নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ বিন্দু লাগিয়ে দেওয়া হয়। তারপর বান্দা যখন তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে, তখন বান্দার অন্তরকে আলোকিত করে দেওয়া হয়। পরে সে যদি আরো গুনাহ করে, তখন তার কালো বিন্দু দাগ বৃদ্ধি করা হয়। ওই কালো দাগ অংশ পরিমাণ বাড়তে থাকে, এমনকি এক পর্যায়ে তার অন্তরে আবরণ সৃষ্টি হয়। এটি সেই মরিচিকা, সেই আবরণ যার ব্যাপারে আল্লাহ পাকের পাক কালামে ইরশাদ করেছেন। সূরা মুতাফফিফিন আয়াত 14, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, কিছুই নয় বরং তাদের অন্তরগুলোর উপর মরিচিকা লেপন করে দিয়েছে তাদের কৃত কর্মগুলো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দিল, মন, কলব, অন্তর, এটা নুরানিয়ত খতম তখন হয়ে যায় যখন বান্দা গুনাহ করে। এটার উজালা, এটার আলোকিত, এটার লাইট, উজ্জ্বলতা, ওটার মধ্যে আবরণ পড়ে যায়, চাদর পড়ে যায়। গুনার উপর অটল থাকার কারণে বিন্দু বিন্দু হয়ে মরিচিকায় কালো দাগ অন্তরকে ভাইরাসের মতো খেয়ে ফেলে। এই জন্য আমি আপনি ঈমানের সুরক্ষা যদি না করি, তাহলে পরকাল আফসুস ছাড়া, পরজীবন আফসুস ছাড়া, মওতের টাইম আফসুস ছাড়া আর কিছুই নাই। এই জন্য আমার আপনার সবার উচিত আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। মাওলা যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী জিন্দেগি নেকির পথে পরিচালিত করার তৌফিক দিয়ে দাও। এই প্রার্থনা, এই ফরিয়াদ মাওলার দরবারে করা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখেরি নবী রাহমাতাল লিল আলামিন রসুলে পাক হুজুর আকরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় তামার ন্যায় অন্তরও মরিচিকা ধরে, আর সেটির পরিচ্ছন্নতা হলো ক্ষমা প্রার্থনা কর।
দিলের মরিচিকা, অন্তরের মরিচিকা পরিষ্কার করার মাধ্যম হচ্ছে ক্ষমা প্রার্থনা করো। মাগফিরাতেরি বিকাদা ও মালিক মাওলা বিকাদা, মাগফিরাতেরি বিকাদা ও মালিক মাওলা বিকাদা। তোমার দয়ার নজরে রাখো আল্লাহ, তোমার দয়ার নজরে রাখো ও মালিক মাওলা বিকাদা। আমিন বিজয় নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ক্ষমা প্রার্থনাকারীকে লাইক করে, ভালোবাসে। আর আমরাও যেন ক্ষমা চাইতে পারি, ক্ষমা ফরিয়াতের মধ্যে থাকতে পারি, এই প্র্যাকটিস আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ পাক সূরা নূহ আয়াত 10 থেকে 12 আল্লাহ পাক বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর আমি বললাম আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, তিনি মহা ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর মশলদারে বৃষ্টি প্রেরণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তোমাদের জন্য বাগান বানিয়ে দিবেন এবং তোমাদের জন্য নহর সমূহ প্রবাহিত করবেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ পাকের পাক কালামে বিভিন্ন জায়গায় বন্দাকে বলে, বন্দা ক্ষমা প্রার্থনা করো, ফরিয়াদ চাও মাওলার কাছে, ফরিয়াদ করো, বারে ইলাহির দরবারে আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা প্রার্থনা করো। কারণ এই ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ বেশি মুহাব্বত করে, বেশি ভালোবাসে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফ বর্ণনা করেন। তাজেদারে রিসালাত, শাহেনশাহে নবুয়ত হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি যখন আমাকে ডাকো, আল্লাহ বলতেছে হে আদম সন্তান, তুমি যখন আমাকে ডাকো আমার উপর পূর্ণ মাত্রায় আশা রাখো, তখন আমি, আল্লাহ বলতেছে, তখন আমি তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিব। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ মেঘমালার সম পরিমাণ হয়, আর তুমি যদি, আল্লাহ বলতেছে, আমার নিকট ক্ষমা চাও, গুনাহ
মাফের ক্ষমা চাও, তাহলে আমি তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিব। আল্লাহ পাক আরো বলেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ করো, ওই গুনাহ নিয়ে আমার সাক্ষাতে চলে আসো, এমন অবস্থায় যে তুমি আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি তোমার পাহাড় সমপরিমাণ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, পৃথিবী পরিমাণও যদি বান্দা মাওলার দরবারে গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, মাওলা বলে আমি তোমারে মাফ করে দিব, তবে কি কাউকে আমার সাথে শরীক করিও না। ফরিয়াদ করো, দোয়া করো, মাগফিরাতের ফরিয়াদ জানাও, আল্লাহ বলতেছে। কিন্তু কে কার কাছে ফরিয়াদ করবে? আমাদের তো হাত ভিক্ষার জন্য উঠে, কাউকে আঘাত করার জন্য উঠে, কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য উঠে, কারো কাছ থেকে কর্জ নেওয়ার জন্য উঠে। মানবতার সাহায্য করার হাত খুব কমই উঠে, আর দোয়া করার জন্য হাত কখন উঠে, উঠানোর সুযোগ কখন, আমরা কি কখনো একবারও চিন্তা করি? টাইম নাই, বিজি, ব্যস্ত, সবাই বিজি, টাইম নাই। আরে টাইম নাই। দোয়া ইবাদতের মগজ, দোয়া এটাও ইবাদত। আর আল্লাহর বান্দাকে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহর এলান, ক্ষমা চাও, আসমান পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ক্ষমা চাও, আমি আল্লাহ বলতেছে আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুক, কারণ ক্ষমা করার শান শুধুমাত্র এক আল্লাহর, আর কারো কাছে এই ক্ষমতা নাই। সূরা জারিয়াত আয়াত 17, আল্লাহ পাক বলে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে ঘুমাতো, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত। শেষ গভীর রাতে ফরিয়াদ আল্লাহ পছন্দ করেন, গভীর রাতের দোয়া আল্লাহ মুহাব্বত করে। কিন্তু আল্লাহ পাকের দরবারে রাতের ইবাদত, গভীর রাতের ইবাদত বেশি পছন্দ। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতের ইবাদত, তাহাজ্জুদ, এটা আমার নবীর উপর ফরজ ছিল, প্রতিদিন পড়তো। আর আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবীর উপর 6 ওয়াক্ত তাহাজ্জুদ। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসুম নবী, নবীকে পাওয়ার জন্য আজই নবীর মুহাব্বতে সৃষ্টিকুল আল্লাহ সৃষ্টি করেছে। ওই নূরানি নবী রাত জেগে জেগে গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, ফা মুবারক ফুলে যেত, তারপরও মাওলার ইবাদত বন্দেগী ফরিয়াদ ছাড়ত না। আমরা ওই নবীর উম্মত, মাসুম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে উঠে মাওলার দরবারে কান্না করে, মাওলার দরবারে আহাজারি গিরিয়া করে, মাওলাকে রাজির জন্য। আর আমরা গুনাহগার, মাসুম নবী উম্মতের জন্য দোয়া করে। ওই উম্মতি যেই নবীর উপর কলমা পড়লাম আমি আপনি, আজকে আমাদের নামাজের খবর নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জিন্দেগি আজকে আছে তো কালকে নাই। ভালো কাজে, ভালো কর্মে নিজেকে সর্বদা এঙ্গেজ রাখি। হ্যাঁ, অন্যতায়
ঈমান সুরক্ষা রাখা কঠিন হয়ে যাবে। ঈমানের হিফাজত সহজ মাধ্যম গুনাহ থেকে বান্দা নিজেকে সেভ করা। ঈমান হিফাজতের সহজ মাধ্যম যেখানে গেলে গুনাহ হবে ওই গুনার স্থানে না যাওয়া। ঈমানকে সুরক্ষা রাখার সহজ পন্থা যেটা দেখলে গুনাহ হবে ওটা না দেখা। ঈমানের সুরক্ষা করার সহজ পন্থা যা শুনলে গুনাহ হবে ওটা না শোনা। এক কথায় যেভাবে নিজের বডিকে বিভিন্ন রোগ বিমারি থেকে সেভ করার জন্য ট্যাবলেট ওষুধ গ্রহণ করি, ঠিক ঈমানের সুরক্ষার জন্য আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। আজকে পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ হোক ঈমানের সাথে ইয়া